হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের 13 নম্বর লেকচার। ডাইমেনশনের লাস্ট লেকচারে 10টা কোশ্চেন করা হয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে বায়ুতে আলোর গতিবেগকে বেগের একক ধরা হয়েছে। বায়ুতে আলোর গতিবেগ কত? বায়ুতে আলোর গতিবেগ হচ্ছে সি দিয়ে ডিনোট করা হয়, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার বলছে বছরকে সময়, তাহলে সময়টা কত হচ্ছে? বছর, বছর মানে 365 দিন, একদিনে 24 ঘন্টা, আর সেকেন্ডে হলে 3600 দিয়ে গুণ। তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এস, এস মানে সি ইন্টু টি। সি হচ্ছে 3 × 10⁸, আর টি হচ্ছে 365 × 24 × 3600। এটা যদি আমরা গুণ করি, এটার মান আসছে 9.46, 9.46 10⁻⁸ মিটারের মতো। তো এটা সেন্টিমিটারে গেলে 9.46 10⁻17 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে আমাদের বলছে বল আর সরণ উভয়ের একক যদি দ্বিগুণ করি গতিশক্তির একক কী হবে। দেখো, গতিশক্তি মানে অ্যাকচুয়ালি শক্তি, আর শক্তি আসে কোথা থেকে? কার্য থেকে। আর কার্য মানে কি? বল ইন্টু সরণ। এবার বলটাকেও দ্বিগুণ করা হয়েছে, সরণটাকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2 দুগুণে কী হবে? 4 গুণ হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 1 সেক। 1 সেক মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10⁻⁻8 সেকেন্ড। 1 সেক মানে হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 1 মিটারে ক্রিপ্টন 86-এর কত গুণ তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এটা অ্যাকচুয়ালি 1 মিটারের ডেফিনেশান। 1 মিটারের ডেফিনেশান হচ্ছে ক্রিপ্টন 86-এর যে ওয়েভলেন্থ থাকে তার 1650763.73 এতগুণ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য অফ ক্রিপ্টন 86। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে এক টর মানে হচ্ছে চাপের একক। চাপের একক 1 মিলিমিটার দৈর্ঘ্যের পারস্তম্ভের চাপকে বোঝায়। দৈর্ঘ্যের পারস্তম্ভের চাপ। কারণ হচ্ছে আমাদের বায়ুর চাপ কত? 707 টর, আর পারস্তম্ভের চাপ বললে কি হয়? 707 মিলিমিটার অফ এইচজি, তাই না? তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই। জলের ঘনত্ব। ঘনত্ব সমান আমাদের বলছে যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে গ্রাম থেকে আমরা যদি কিলোগ্রামে যাই 1000 দিয়ে ভাগ করতে হবে, আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তার আবার কিউব আছে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 10-এর 3 দুগুণে 6, 10⁻6, আর এটা 10⁻3, এত কেজি পার মিটার কিউব। তাহলে 10⁻3 কেজি পার মিটার কিউব। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে নিউটন কেজি ইনভার্স কিসের একক? নিউটন পার কেজি। নিউটন হচ্ছে বল, আর কেজি হচ্ছে ভর। এবার আমরা কি জানি? বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, আর নিচে হচ্ছে ভর কেটে গেল, ত্বরণ ইজ দি অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক। নেক্সট কোশ্চেন যাই। বলছে একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 1 মাইক্রন। একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য কত বলছে? 1 মাইক্রন। মাইক্রন মানে কত? মাইক্রোমিটার। মাইক্রন মানে কি? মাইক্রোমিটার মানে কত? 10⁻⁻6 মিটার। এবার বলছে 1 মিটার দৈর্ঘ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা কত? তাহলে এল ইকুয়ালস টু 1 মিটার বলছে, এল ইকুয়ালস টু ধরলাম এন ইন্টু এল। তাহলে এন এর মান কত হয়ে যাবে? L/L, স্মল এল। ক্যাপিটাল এল হচ্ছে টোটাল দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য। তো এটাকে লিখছি আমরা 1 মিটার, আর এটা হচ্ছে 10⁻6 মিটার। এটা ওপরে উঠে গিয়ে 10⁻6 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল অপশান বি।
নেক্সট কোশ্চেন বলছে একই দৈর্ঘ্যের দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে 50 গ্রাম ও 100 গ্রাম। বলছে একই দৈর্ঘ্যে দুটো এটার ভর হচ্ছে 50 গ্রাম আর এটার ভর হচ্ছে 100 গ্রাম। এবারে বলছে সরল দোলকটির একই স্থানে পর্যায়কালের অনুপাত। এবার সরল দোলকের পর্যায়কালের ডেফিনেশন ছিল, ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল T=2π√L/g। এলটা কি? এল হচ্ছে এই পেন্ডুলামের দৈর্ঘ্য আর জিটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। যেহেতু একই স্থান বলেছে তাহলে জিটা একই আর দৈর্ঘ্যও একই। তাহলে ভর যদি আলাদা হয়, ভরের উপর তো নির্ভরই করছে না, তাহলে ভর যদি আলাদা হয় পর্যায়কাল তো আলাদা হবে না। ভরের উপর যেহেতু নির্ভর করছে না তাহলে দুজনের পর্যায়কাল একই হবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 1:1। তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? লিন তাপ। লিন তাপটা কি না, যখন কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হয়, যেমন বরফ থেকে চেঞ্জ হয়ে জল হলো, বরফ থেকে চেঞ্জ হয়ে জল হলো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হলো, তখন এই যে হিট ইকুয়ালস টু হয় ml। এই এলটাকে কি বলা হয়? লিন তাপ। এলটাকে কি বলা হয়? লিন তাপ। তাহলে ওপরে হচ্ছে তাপ, তাপ মানে হচ্ছে শক্তি, তাপ মানে শক্তি, আর নিচে ভর। শক্তি মানে কার্য, শক্তি মানে কার্য, ঠিক আছে? শক্তি মানে কার্য, কার্য মানে ভর ইন্টু বল ইন্টু সরণ, বল মানে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ ডিভাইডেড বাই ভর, ঠিক আছে? ভর ভর কেটে গেল, ত্বরণ ইন্টু সময়, ত্বরণ মানে L(T⁻²), সরণ হচ্ছে L, তাহলে কী হয়ে গেল? L²(T⁻²). তাহলে m⁻² কত? 0, কিছু নেই মানে 0, তাহলে m⁻0 L²(T⁻²). এটা হচ্ছে আমাদের m⁻0 T²L⁻²। তাপ 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 ও আচ্ছা, হ্যাঁ, তাপ মানে ক্যালোরি, জুল 4.2 জুল ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি কার্যের একক, সেখান থেকে এটা চলে আসবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? m⁻0 L²T⁻², কেলভিন ইনভার্স। এখানে অ্যাকচুয়ালি লিন তাপে এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক হিট হলে কেলভিন ইনভার্স হতো, এইটা অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা লিন তাপের। আর স্পেসিফিক হিট ইকুয়ালস টু হয় H=ms⁻θ, সেখানে S ইকুয়াল টু কত হচ্ছে? H/m⁻θ। তাহলে H/m⁻θ করলে H/m আর নিচে একটা থিটা, এই অপশান বি, এটা হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট মানে হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে? আপেক্ষিক তাপ, তার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? m⁻0 L²T⁻², আর একটা কেলভিন ইনভার্স মানে হচ্ছে টেম্পারেচারের জন্য, হিটের জন্য, ঠিক আছে? তো এখানে অ্যান্সার অপশানে আমাদের এখানে একটু কারেক্ট করতে হবে, এখানে এইটা হবে না, এটা 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 দিলে সেটা হয়ে যাবে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, ঠিক আছে? আর লিন তাপের জন্য আমাদের কি হয়ে যাচ্ছে? এইটা। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার অপশান বি বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি ওখানে একটু কারেকশন করতে হবে। লিন তাপ বললে এই কেটে দেওয়ার মাইনাস ইনভার্সটা হবে না, এটা যদি বলা হয় তখন সেটা হয়ে যাবে আপেক্ষিক তাপের আপেক্ষিক তাপ। বোঝা গেল? তো এই গেল আমাদের 20টা কোশ্চেন। নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, অ্যান্ড শেয়ার, লাইক, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।